নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর সকাল সকাল আমি বানিয়ে নিয়েছি বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি। তো চলুন দেখে নিই কী কী নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি একটা গোটা, একটা বাঁধাকপি নিয়েছি, দুটো আলু, দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি মশলা, দেখুন মশলাই নিয়ে নিয়েছি আমি এখানে। দেখুন আদা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো, নিয়েছি সঙ্গে সর্ষের তেল। চলুন আমি দেখে নিই কীভাবে আমি বানিয়ে নিয়েছি। এটা গোটা একটা বাঁধাকপি, এটার উপরের যে পাপড়িটা ওটা আমি ফেলে দিচ্ছি, কেন কি ওটা ময়লা লাগছে তাই ফেলে দিচ্ছি আমি। ওটা রান্না করলে ভালো হবে না। চলুন আমি কেটে নিই, দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি। সকালের টিফিনের জন্য আমি বানিয়ে নিচ্ছি কপিটা। এই ধরনের নিরামিষ বাঁধাকপি মোটামুটি ধরুন রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে ভালোই লাগে। তো আর সকাল সকালে আমি রুটি বানিয়ে নিয়েছি, তো সঙ্গে কী বানাবো ভাবছি। তো ফ্রিজে দেখে একটা বাঁধাকপি আছে, তো ভেবে নিলাম বাঁধাকপি বানিয়ে নিই। তো চলুন দেখে নিই, আমরা কাটছি এটাকে। বাঁধাকপি তো অনেক রকমভাবেই রান্না করা যায়, তো এইভাবে নিরামিষ বাঁধাকপি রান্না করে দেখবেন, খুব টেস্টফুল হয়। চলুন আমি আলু কেটে নিচ্ছি। আলুটাকে 4 টুকরো করে একদম পিস পিস করে কেটে নিতে হবে, ছোটো ছোটো করে। বাঁধাকপিতে একটু আলু লাগে, আলু না দিলে বাঁধাকপি টেস্টফুল হয় না, ভালো লাগে না খেতে। একটু আলু লাগে। যারা আলু খেতে পছন্দ করে না তারা অন্যান্য একটু সবজিও দিতে পারেন। দেখুন বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নেব, এইভাবে একদম ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। বাঁধাকপি কী বলুন তো, কাটার ওপরেই সব। যে যতটা আপনি ঝিরি করে কাটতে পারবেন, তো রান্না ততটাই দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মানে শুধু রান্না করলেই হলো না, সৌন্দর্যেরও একটা ব্যাপার আছে না। একটা খাবার, একটা রেসিপিতে দেখতে ভালো লাগলে তবে তো সেই জিনিসটা হাতে নিয়ে মুখে দিতে ইচ্ছে করে না, জিনিসটা লোভনীয় আছে, খেতে ভালো লাগে। দেখতেই ভালো লাগলো না, খাবো কি। এইভাবে কুচিয়ে নিতে হবে, দেখুন একদম ঝিরি করে কুচিয়ে নিতে হবে। দেখুন আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, টমেটো দুটো ভালো করে ধুয়ে নিয়েছি। তো মুখগুলো আমি ছাড়িয়ে নেব, মুখগুলো ছাড়িয়ে আমি ফেলে দেবো। তো টমেটোটাকে আমি একদম পিস পিস করে নিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে পিস পিস করে নিতে লাগবে, দেখুন। বা কেউ যদি চান আপনারা যে পেস্ট করে দেবেন, তো সেটাও দিতে পারেন। দু 2025 মাধ্যমিক দেবে, তো পুজোর পরেই তো টেস্ট চালু হয়ে যাবে। মেয়ের পেছনে চিৎকার করতে করতে গলাটাই আমার ভেঙে গেছে, একদম পড়তে বসে না। দেখুন লঙ্কাটা এইভাবে মধ্যিখান থেকে ফেলে নিতে হবে। লঙ্কাটা ফেলে দিলে কি হয়, ঝালটা সবজির মধ্যে ভালোভাবে হয়ে যায়। তো গুঁড়ো লঙ্কা কম দিলেও হয়। লঙ্কা সবসময় এইভাবে ফেলে নেবেন।
গোটা লঙ্কা যখন যে কোনো সবজিতেই দেবেন তো মধ্যিখান থেকে ফেলে নেবেন। দেখুন আমার বাঁধাকপি কাটা তৈরি পুরোপুরি। এইভাবে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি একটি পাত্রে জল দেব, দিয়ে কপিটাকে আমি ভাপিয়ে নেব। কাঁচা কপি রান্না করলে একটা দেখবেন কেমন কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, কপির একটা পাতা পাতা গন্ধ ছাড়ে। তো একটু কপিটাকে ভাপিয়ে নেবেন। একটু ভাপিয়ে নিলে কি হয়, ওই গ্যাস গন্ধটাও থাকে না, আর জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি 5 মিনিট ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট একদম চাপা দিয়ে এসে করে দেবো, ভাপিয়ে নেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম আমি। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার কপিটি পুরোপুরি ভাপা রেডি, হাফ সেদ্ধ হয়েই গেছে। এটা আমি ছেঁকে নেব তুলে, জলটা ফেলে দিতে হবে। কপিটাকে আমি জলটা ছেঁকে নিচ্ছি। সকালবেলা রুটি দিয়ে দেখবেন রোজই ভাবি কী সবজি রান্না করব। এক এক দিন এক একটা সবজি রান্না করতে বেশ ভালো লাগে। একঘেয়েমি এক আলুর সবজি, ভেন্ডির চচ্চড়ি খেতে ভালো লাগে না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। কড়াই বসিয়ে দিলাম আমি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো অল্প পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে ছেড়ে দেবো আলু। এর মধ্যে আমি আলুটা ছেড়ে দেব। আমি কেটে রেখেছিলাম আলুগুলো, ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। তো এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব, আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলু ভাজা পুরোপুরি হয়ে গেছে, লাল লাল সেদ্ধ, এখানে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন নামিয়ে নিচ্ছি আলু ভাজাটা। যত পরীক্ষা আগিয়ে আসবে তত দেখবেন গলা আমার বসে গেছে, আমি কথাই বলতে পারবো না। কি বলুন তো, যাদের বাড়ির বাচ্চারা খুব দুষ্টু হয় না, খুব তাদের টেনশান মাথার উপর। আমি দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু বাড়িয়ে, ওই তেলের মধ্যেই ওই ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 4টে আমি এলাচ দিয়ে দিলাম, গোটা এলাচ। এলাচটা সবসময় ফাটিয়ে দেবেন, গোটা এলাচ দিলে কী বলুন তো চোখে মুখে ফেটে উঠবে। অল্প জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। ভালো করে নাড়িয়ে নেব। লঙ্কাটা একটু লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে ছেড়ে দেব পেঁয়াজটা। একটা পেঁয়াজ আমি
কুচি করে রেখেছিলাম। যে পেঁয়াজটা আমি ছেড়ে দিচ্ছি, দেখুন পেঁয়াজটা এবার আমি ভাজা ভাজা করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। আপনারা হয়তো জানেন না যে বাঁধাকপিতেও পেঁয়াজ খাওয়া যায়, নিরামিষ বাঁধাকপিতে, কেন পেঁয়াজ কিন্তু নিরামিষ সবজির মধ্যেই পড়ে। নিরামিষ জিনিস সবজি বানাতে গেলে পেঁয়াজ দেওয়া যায়, রসুনটা দেওয়া যায় না, পেঁয়াজ আদা দেওয়াই যায়। চলুন আমি এবার দেখে নিচ্ছি। এখানে লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা, আমি টমেটোটা ছেড়ে দিলাম এর মধ্যে। এবার টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। টমেটোটা মোটামুটি গলে এসছে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ভেজে নিতে হবে। দেখুন হয়ে এসছে। এইবার এর মধ্যে আমি এক এক করে সব মশলা ছেড়ে দেবো। এখানে আদা বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো। অল্প দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। অল্প হলুদ। অল্প পরিমাণে লবণ, যে যেমন খাবেন সেই হিসেবে লবণটা নেবেন। কেউ কম খায়, কেউ বেশি খায় না। তো কাঁচা লঙ্কাগুলো আমি এখানে নিয়ে নিলাম, ফেলে রাখা কাঁচা লঙ্কাগুলো। ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ঠিকঠাক কষে যায়। একটু জল দিয়ে দিলে কি হয়, মশলাটা ভালোভাবে মিশে গিয়ে কষে যায়, সেদ্ধটাও হয়ে যায় ভালোভাবে, আর নিচেও লাগে না, কড়াইয়ের নিচেও লাগে না। তো আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে এবার মিশিয়ে নেব মশলা আর আলু। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। এবার আমি বাঁধাকপিটা ছেড়ে দিলাম। দেখুন ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে বাঁধাকপিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, যাতে বাঁধাকপির মধ্যে মশলা আলু টালু সব ভালোভাবে মিশে যায়। ঝামেলা ছাড়া কী বলেন তো, এইভাবে বাঁধাকপি বানিয়ে খেতে বেশ ভালোই লাগে। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। কপি আর আলু যেটুকু সেদ্ধ বাকি পুরোপুরি জলটাতে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এবার ভালো করে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব কপিটা। এবার আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব। মিডিয়াম আছে 15 মিনিট আপনারা বাঁধাকপিটা বানিয়ে নেবেন। দেখুন আমি ঢাকনা সরিয়ে নিলাম। তো আমার বাঁধাকপিটা দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে।
দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুও মিশে গেছে কপির সাথে সুন্দরভাবে। দেখুন পারফেক্ট কপি হয়েছে। দেখুন এই কপি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো যদি না লাগে আমার নাম আমি পাল্টে দেবো। আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, ঝালটা কী বলুন তো, যে যেমন খায় সেই হিসেবে ঝালটা দেবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়, কেউ মিডিয়াম খায়। তো আমি মিডিয়াম খাই, আমি মিডিয়াম দিলাম, অল্প অল্প ঝাল দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দেব নামানোর আগে। দেখুন এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। ঘি গরম মশলাটা দিলে কী বলুন তো, গন্ধটাও ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। গরম গরম রুটি খেতে তো খুবই ভালো লাগে। যে 3টে রুটি খাবে সে 4টে-5টা রুটি খেয়ে নেবে এই কফি দিয়ে। দেখুন পুরোপুরি তৈরি, পারফেক্ট আমার বাঁধাকপি। এবার আমি নামিয়ে নেব, একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি কফিটা। যাদের মনে করুন খিদে নেই, খেতে ইচ্ছে করে না, তাদের রুটি দিয়ে এই সবজিটা দেবেন, দেখবেন সরিয়ে খেয়ে নেবে। তারপরে আমাকে কমেন্টস করবেন, হ্যাঁ দিদি খেয়েছে। তো আমার কপি পুরোপুরি রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, ফলো, শেয়ার প্লিজ করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে দিদিভাইরা, দাদাভাইরা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।